রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো করা হবে কিনা? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। তানজিনা লিজা, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মাইশা ইসলাম, আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এর রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। এরপরে প্রশ্ন হলো, ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়, এই কালি প্রায় 2 দিন ছিল, এই সময়ের ওযু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? ভোট দেওয়ার পর যে হাতে কালি লাগানো হয়, এই কালিটা এমন কালি নয় যেটা আমাদের ত্বক বা চামড়ার উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে ফেলে, যার ফলে পানি ত্বকে পৌঁছায় না। এটা এরকম কালি না, যার কারণে এই কালি হাতে থাকা অবস্থায় ওযু বা গোসল করলে সে ওযু গোসল হয়ে যাবে এবং এই কালি তোলা ছাড়াও ওযু গোসল করে আমরা সালাত আদায় করতে পারবো। অতএব আপনি 2 দিন যাবত এই কালি নিয়ে যে ওযু গোসল করে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেটি হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন হিফজ করেছি কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়, এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? এই বিষয়টি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি এবং বলেছি যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এ বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামায়ে কেরাম এবং পূর্বসূরি কোনো কোনো উলামায়ে কেরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন ওলামায়ে কেরাম দিয়েছেন।
আর সৌদি আরব উলামা ইকরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর উলামা ইকরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত উলামা ইকরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ ও আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই, এখন কি আমাদের উপর জাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার স্ত্রীর যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার 1.5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রীর যে 1.5 ভরি স্বর্ণ সেটা দিয়ে তো জাকাত আসে না, শুধু 1.5 ভরি স্বর্ণ তো জাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো জাকাত আসতো, টাকাটা তো ওনার না, আপনার, অতএব টাকা ওখানে কাউন্ট হবে না। আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা। এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনের সংসার চলে, আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য, আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য শস্য এগুলো তার যে খাদ্যদ্রব্য শস্য সেগুলো থেকে দেন তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত, বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন, খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই, অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন, রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব, এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকায় থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না, কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো না, এরকম বললে শিরক হবে না, এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন, ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজে তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন রাজীব, আমি একজন বাইক রাইডার, পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়, ফলে এক এক দিন এক এক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? অবশ্য আমার নিজ এলাকায় মসজিদের ইমাম সাহেবকে আমি নিয়মিত হাদিয়া প্রদান করি। নামাজ পড়লে ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে, এটা তার প্রাপ্য হক, এরকম কোনো বিষয় না। এটা গিভ অ্যান্ড টেকের মতো বা শ্রমিক নিয়োগ দিয়ে পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় নয়। ইমাম সাহেবকে মসজিদ নিযুক্ত করলে ইমাম সাহেবকে বেতন দেওয়া মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, সেই হিসাবে
মুক্তাদি আমরা যারা নামাজ পড়ি, আমরা ইমামের খরচ জন্য দিতে পারে, ইমামের বেতন জন্য দিতে পারে, মসজিদের খরচ জন্য ব্যয় করতে পারে মসজিদ কমিটি, সেজন্য সেখানে টাকা পয়সা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মানে এই না যে এটা আবশ্যিক কোনো আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যেটা না দিলে আমরা গুনাহগার হব, এরকম না। স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? উত্তর হলো জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নিতে চাচ্ছেন না তিনি ভুল করছেন বা অন্যায়ের মধ্যে আছেন। অন্যায়ের মধ্যে থাকলে সেটার দায় তার উপর একান্তভাবে বর্তাবে এবং এটা কারণে স্বামীর আনুগত্য করতে বাধ্য নন স্ত্রী স্বামীর আনুগত্য ততদিন করবেন যতদিন তিনি হালাল বা আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন। যদি কোনো হারাম কাজের নির্দেশনা দেন তিনি সেটি মানতে স্ত্রী বাধ্য নন। অতএব কি খাওয়াবেন বা সন্তান কি খাবে বা তার রিজিকের ব্যবস্থা করতে হবে এই ভয়ে যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামী নেন তাহলে তিনি ভুল করছেন, আর ভুল কাজে স্বামীকে অনুসরণ করতে স্ত্রী বাধ্য নন। আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়, এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজে SMS, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন, তিনি রোজা রাখতে পারেন না। তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে, কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে। জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হলো যে তার মূল উপার্জন আপনি বলছেন হারাম টাকা সেখান থেকে, আর এর বাইরে যদি তার আরো হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা পড়ানো জায়েজ হবে। কিন্তু যদি এরকম মানুষের হক নষ্ট করে আনা টাকা দিয়ে আপনাকে বেতন দিচ্ছে, এটি আপনি নিশ্চিত হন, জানেন যে এটাই তার টাকা, অন্য কোনো টাকা নেয় বা এটাই দিচ্ছে সে, তাহলে আপনার জন্য আসলে এটা জায়েজ হবে না। আর যিনি বাচ্চা পড়াচ্ছেন তার কর্তব্য হলো বাচ্চাকে পড়ানোর বিনিময় হোক, অন্য কোনো কাজের বিনিময় হোক, হারাম টাকা থেকে না দিয়ে হালাল টাকা থেকে দেওয়া তার কর্তব্য। বাট আপনি যদি জানেন তার কোনো হালাল টাকা নাই অথবা যা দিচ্ছে সেটা হারাম টাকাই ঘুরে ফিরে বা প্রবল সম্ভাবনা হয়, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না বা এখানে বাচ্চা পড়ানো।